দর্শক আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দয়া করে ভিডিওর স্ক্রিপ্ট না করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে এই বিশ্বকাপ খেলার যে মুসলমানদের ভেতরে যে উন্মাদনা তৈরি হয়েছে, আমি মনে করি কোনোভাবে একজন মুসলমানের এটা করা উচিত না। এতটাই উত্তেজনা এই খেলা নিয়ে, এতটাই উত্তেজনা, রাত 2টা 3টা 4টা 5টা বাজে দেখি ইদানিং মানুষ একসাথে হই জোগাড় করে অনেক একসাথে উল্লাস করে খেলা দেখতেছে, বাঁশি বাজাচ্ছে। আপনারা এই বিশ্বকাপ খেলার উত্তেজনার মধ্যে ছেলেদের উত্তেজনা আছে, মেয়েদের মাঝে কি একটা উত্তেজনা তৈরি হয়েছে যা বলার কোনো শেষ নেই। আর ছেলেদের উত্তেজনা আরো অনেক বেশি। এগুলো আসলে এত কথা ভিডিওতে বলা যাবে না। আমি কেন বিশ্বকাপ খেলা দেখা বয়কট করলাম, কেন আজকে থেকে বিশ্বকাপ খেলা দেখবো না, সামান্য কিছু বিষয় নিয়ে আমি কথা বলি। এই বিশ্বকাপ খেলা উপলক্ষে আমি ওদিনকে নিউজ দেখে হতবাক হয়ে গেলাম। জুয়া খেলতেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, এমনকি বাংলাদেশ থেকেও কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এমনকি এই বিশ্বকাপ খেলা উপলক্ষে যুক্তরাষ্ট্রে দেহ ব্যবসায়ীদের প্রস্তুত করে রাখা হচ্ছে, সেখানে পর্যটকরা যাবে তাদেরকে আকৃষ্ট করার জন্য। যুক্তরাষ্ট্রে যেখানে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে মদের, অ্যালকোহলের বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে। অ্যালকোহলের বারগুলো সুসজ্জিত করা হচ্ছে এই বিশ্বকাপ খেলা উপলক্ষে। যদি এই বিশ্বকাপ খেলা উপলক্ষে এতগুলো হারাম কাজ সংঘটিত হয়, তাহলে আমি মনে করি একজন মুসলমান হিসেবে এই খেলাটা দেখা উচিত কি না। একজন মুসলমান হিসেবে আপনি আপনার মাথা দিয়ে চিন্তা করে দেখবেন, এই যে আমরা অজ্ঞতার বর্ষে, উন্মাদনার বর্ষে এই এতটা গভীরভাবে খেলা দেখে থাকি, আসলে কি এটা উচিত? একজন মুসলমানের কাজ কি এটা? আল্লাহ তাআলা কি আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন? এখানে দেখা গেছে এই খেলাতে তো আর ইসলামের কোনো ছোঁয়া নেই। এখানে ফরজ তরক করে ফুটবল খেলাটা হয়। দর্শক, আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আমি কিন্তু এমনও হতে পারে অনেক মানুষ আছে যে ফুটবল খেলাকে পছন্দ করে না, ফুটবলকে ভালোবাসে না। আমি কিন্তু সেরকমটা না। আমি নিজেও এই ফুটবল খেলার আয়োজক, এই ফুটবল খেলা আমি নিজে খেলি, সবসময় আমি ফুটবল খেলায় খেলি। আমি ফুটবলকে ভালোবাসি, ফুটবল খেলাকেও ভালোবাসি। কিন্তু এই খেলা উপলক্ষে যদি এতগুলো হারাম কাজ সংগঠিত হয়, তাহলে একজন মুসলমান হিসেবে আমি মনে করি এই খেলা দেখা কোনোভাবেই উচিত না। দর্শক, আমি নিজেও এক সময় এই আর্জেন্টিনার ভক্ত ছিলাম। আমি প্রচুর বিশ্বকাপ খেলা দেখেছি অজ্ঞতার বর্ষে, কিন্তু আল্লাহ তাআলা এখন আমার মস্তিষ্ক খুলে দিয়েছে, ভালো মন্দ বোঝার তৌফিক দান করেছেন। এজন্য আমি পূর্বে যে পাপটা করেছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন এই সকল পাপ কাজ আর না করি। এজন্য আমি এই আর্জেন্টিনার এই পতাকা পুরার মাধ্যমে আমি এটার অভিনব একটা প্রতিবাদ জানাবো, যেন আল্লাহ তাআলা আর মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই খেলাধুলা না দেখায়। অনেক পাপ করেছি, আর পাপ করতে চাই না। একজন মুসলমান হিসেবে আমার মনে হয় না যে এই উন্মাদনা, এই সকল উত্তেজনার বর্ষে এই সকল খেলাধুলা দেখা। শুধু আর্জেন্টিনা না, আমি পুরো বিশ্বকাপ খেলাটাই পরিপূর্ণভাবে আমি এটা দেখার বিরুদ্ধে চলে গেলাম। আর মৃত্যুর আগ পর্যন্ত আমি আর এই খেলা দেখব না। এই বিশ্বকাপ খেলা যতদিন পর্যন্ত ইসলামিক নিয়মে এটা পরিচালিত না হবে, শুধু আর্জেন্টিনা না, আমি সম্পূর্ণ বিশ্বকাপ খেলাটাই বয়কট করলাম। আমার পক্ষ থেকে আমি বয়কট করলাম। আমি মনে করি একজন মুসলমান হিসেবে এই সকল খেলাধুলা দেখা কিংবা ইবাদত বাদ দিয়ে এই সকল কাজ করা কোনোভাবেই উচিত না। এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা প্রতিবাদ। ইনশাল্লাহ আপনারা যার যে হৃদয় থেকে এই পাপ কাজ দূর করবেন। অনেক উন্মাদনার বর্ষে, উত্তেজনার বর্ষে আমরা মুসলমান, আমাদের কি কাজ, আমরা এগুলো ভুলে যাই। আর এই ভুল ত্রুটি আর করতে চাই না। আমার জার্সিও ছিল, কিন্তু আজকে জার্সিটা খুঁজে পেলাম না, তাই এই মালপাটটাই পরে এটা একটা প্রতিবাদ জানাইলাম। যদি জার্সিটা পেতাম খুঁজে, তাহলে আজকে জার্সিটা পরে ফেলতাম। মৃত্যুর আগ পর্যন্ত আর এই সকল জার্সি, কোনো দলের জার্সি আর গায়ে দিব না। দর্শক, এই যে বিশ্বকাপ উপলক্ষে এই ছেলে মেয়েদের এই যে উন্মাদনা, উত্তেজনা, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এই সকল পাপের ভাগিদার আমি মনে করি যারা এই খেলা দেখবে সবারই এই পাপের ভাগিদার একদিন হতে হবে। এমনকি এই পাপের জবাব হাসরের মাঠে, কাল হাসরের মাঠে সবাইকে দিতে হবে বলে আমি মনে করি। এই বিশ্বকাপ খেলা জুড়ে আজকে যে
সকল পাপের কথা আপনারা শুনলেন, এটি সামান্য পাপের কথা। আরও অনেক পাপ, অনেক অন্যায়, অনেক হারাম কাজ এই খেলা জুড়ে অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়। সুতরাং আমি মনে করি কোনোভাবে এই খেলা দেখা উচিত না বলে আমি মনে করি। এটা হারাম না হালাল এই প্রশ্নে আমি যাবই না। বাস্তবতা দেখেই তো মনে হয় এটা একজন মুসলমানের দেখা উচিত কিনা। এই বিশ্বকাপ খেলা জুড়ে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে এই শুধু এই বিশ্বকাপ খেলা জুড়ে, যেখানে সারা পৃথিবীতে অনেক মুসলমান, অনেক মানুষ না খেয়ে মরতেছে, সেখানে শুধু এই খেলা জুড়েই শত শত কোটি ডলার অপচয় হচ্ছে। দর্শক, যেহেতু এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে জুয়া খেলা, মদ খাওয়া, দেহ ব্যবসা, অশ্লীলতা, ছেলে মেয়েদের উন্মাদনা সব কিছু সংগঠিত হচ্ছে, তাহলে আমি মনে করি একজন মুসলমান হিসেবে এই বিশ্বকাপ খেলা দেখা কোনোভাবেই একজন মুসলমানের জন্য উচিত না। আমি আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্বকাপ খেলা দেখব না। এমনকি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা নিজেরাও নিজেকে এই পাপ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিশ্বকাপ খেলা দেখা থেকে বিরত থাকেন। অন্য কেউ এই খেলা দেখা থেকে বিরত থাকার আহ্বান জানান।